Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic, that is mostly used by native speaker. আমি আমার এই লেসনটাতে আজকে শেখানোর চেষ্টা করব বা আমরা শিখব I'm gone, I have gone, I'm done, I have done. খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। এই লেসনটির মাধ্যমে আপনি আপনার ইংলিশের যে স্পোকেন লেভেল এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ নেটিভ স্পিকাররা এই এক্সপ্রেশনগুলো দিয়ে থাকে, এখন তখন আমরা বুঝি না, গুলিয়ে ফেলি যে এটা কি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর মিনিংগুলো কি। সো লেসনটি না টেনে দেখতেই থাকুন। আশা করি এই লেসনের মাধ্যমে আপনার যত কোয়েশ্চেন আছে সব সলভ হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। I'm done ভার্সেস I have done। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখানে যে আই এর পরে আমরা জানি হ্যাভ, এটা হচ্ছে ডান, ডানটা ডু ডিড ডান, রাইট? তাহলে আমি যদি যাই ভার্বের V3 অ্যান্ড হ্যাভ যেহেতু আছে, তাহলে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কাজটি করে আছি, দ্যাট মিনস রিসেন্ট যে কাজটা করেছেন বাট এর ফল এখনো আছে, এটা কেবল হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অ্যান্ড ভার্বের V3। ওকে, আই এম ডান, তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট বাট এটা প্যাসিভ ফর্মে আছে। বাট এর মিনিংটা শিখবো যে আসলে এটা কোন সময় কোন এক্সপ্রেশনটা দিতে হয়। দেখুন, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন স্কুল লাইফের কথাই বলি, স্যার আমাদেরকে অঙ্ক করতে দিত এবং বলতো যে 10 মিনিট সময় দেওয়া হলো, অঙ্কটা করে ফেলো। এবং করা শেষ হয়ে গেলে স্যার কিন্তু জিজ্ঞেস করতো, তোমার কি শেষ হয়েছে? যার শেষ হয়েছে সে হাত তোলো। তখন কিন্তু একজন হাত তুলে বলতো যে আমার শেষ হয়েছে, রাইট? দ্যাট মিনস এইটাকে বলা হয় আই এম ডান, যে আমার শেষ, আমার করা শেষ। আর ইউ ডান, তোমার কি হয়ে গেছে? ইয়েস, আই এম ডান। কিন্তু এখানে যদি বলেন আই হ্যাভ ডান, আমি করিয়াছি, সেটা কিন্তু এটার সাথে ম্যাচ করে না। সেটা হচ্ছে আপনি কোনো কাজ করিয়াছেন কিন্তু আপনার শেষ হয়ে গেছে, আপনার এই কাজটা শেষ হয়ে গেছে, যেটা আপনাকে করতে দেওয়া হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনি খাইতেছিলেন, বন্ধুরা মিলে সবাই খাইতেছিলেন, কেউ একজন বলতেছে এই তাড়াতাড়ি করো, একটু পরে কিন্তু বাস ছেড়ে যাবে, তখন আমরা বলি আই এম অলমোস্ট ডান অথবা আই এম ডান, আমার হয়ে গেছে, যে আমার আর একটু সময় লাগবে। সো এটাকে বলা হয় আমার শেষ। সো আই এম ডান। আর উই ডান উইথ কম্পিউটার? ধরেন আপনি কম্পিউটার ইউজ করতেছিলেন, আপনার বন্ধু জিজ্ঞেস করলো যে তোর কি কম্পিউটার ইউজ করা হয়ে গেছে? তখন বললেন ইয়েস, আই এম ডান উইথ কম্পিউটার। দ্যাট মিনস আপনার কম্পিউটার কাজ শেষ। নট আই হ্যাভ ডান উইথ কম্পিউটার, এটা কিন্তু হয় না, রাইট? আই হ্যাভ ডান দ্যাট জব, আমি কাজটি করে আছি। রিসেন্ট পাস্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্যাসিভ ফর্মে আছে। সো আমরা তখনই আই এম ডান ইউজ করবো যখন আপনার কোনো কাজ শেষ হয়ে গেছে। আপনি অ্যান্সারটা দিবেন ইয়েস, আই এম ডান উইথ কম্পিউটার। যদি আপনার কাজ শেষ না হয় তাহলে আপনি বলতে পারেন আই এম নট ডান উইথ কম্পিউটার, রাইট? আমার কম্পিউটার কাজ এখনো শেষ হয় নাই। সো আমরা কিন্তু এইভাবে এক্সপ্রেশনটা দিয়ে থাকি। এটাই হচ্ছে টিপস, রাইট? এখন যদি আপনাকে বলে যে হ্যাভ ইউ ডান দ্যাট জব, আপনি কি কাজটি করে আছেন, তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আপনি বলতে পারেন ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট জব। তাহলে আমরা আই এম ডান এবং আই হ্যাভ ডানের ভিতর পার্থক্যটা বুঝতে পারলাম। আপনার যখন কোনো কাজ শেষ তখন কিন্তু আপনি বলতে পারেন আই এম ডান। নেক্সট ওয়ান হচ্ছে আম গন ভার্সেস আই হ্যাভ গন। আম গন, আই হ্যাভ গন একই। এখানে এটা আছে আপনার প্রেজেন্ট, ওকে আমি লিখে দিই, প্রেজেন্ট পারফেক্ট, ওকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, রাইট? এটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তো আই এম গন, আই এম গন। এখন এটা যদি আমরা বুঝতে চাই, আই এম গন এর মিনিং হচ্ছে যে আমি এখান থেকে চলে গিয়েছি। আই হ্যাভ গন মানে হচ্ছে আপনি সেখান থেকে হয়তোবা ইউ ওয়েন্ট। আই হ্যাভ গন এর মিনিং হচ্ছে আমি গিয়েছি, দ্যাট মিনস ইউ ওয়েন্ট, রিসেন্ট পাস্ট। কিন্তু আই এম গন এটা হচ্ছে আপনার চিরতরে, আপনি একবারে চলে গেছেন। দ্যাট মিনস যদি এক্সাম্পল দিয়ে আরও বেশি ক্লিয়ার হবে, ধরুন আপনি কোথাও কোনো একটা এলাকায় থাকতেন, হঠাৎ করে মনে করেন যে আপনার বন্ধু সে কোনো কারণে আপনার সাথে অনেক দিন দেখা নাই, রাইট? আপনার সাথে দেখা নাই, তো আপনাকে ফোন করে বলল যে তুমি এখন কোথায় আছো, তুমি কি ওইখানে আর থাকো না? তখন আপনি বলতে পারেন নো, আম গন। দ্যাট মিনস আই এম নট লিভিং দেয়ার এনিমোর, যে আমি ওইখানে আর কি থাকছি না, বা আমি এখান থেকে চলে গেছি।
আবার এই আই এম গন এর আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে আমি শেষ। আমি শেষ। মানে যদি আপনার কোনো এক্সাম হয়, এক্সামে যদি জিজ্ঞেস করলো কেউ যে তোমার এক্সাম কেমন হয়েছে? আপনার পাস করার কথা, আপনি ফেল করছেন, তখন আপনি বলতে পারেন আই এম গন। দ্যাট মিনস আমি শেষ। এই ধরনের কিন্তু এক্সপ্রেশনগুলো দিয়ে থাকে, রাইট? এখন ইউ আর গন, রাইট? ইউ আর গন, তুমি শেষ। এইটা আপনি এই এক্সপ্রেশনটা তখন তাকে দিতে পারেন, ধরুন যে বাড়িতে ভাই বোন তো আমরা থাকি, কোনো কারণে বাবা বা মার মোবাইলটা কেউ ভেঙে ফেলছে। এখন মা বা বাবা তারা খুঁজতেছিল মোবাইলটা কে ভাঙছে, কিন্তু এক ভাই জানে যে অন্য ভাই মোবাইলটা ভাঙছে। সো ওই ভাইটাকে বলতে পারে যে ইউ আর গন, মানে তুমি শেষ, তুমি মোবাইল ভাঙছো। এটা যদি জানতে পারো, দ্যাট মিনস জানতে পারে মা বাবা তোমাকে অনেক শাস্তি দেবে, দ্যাট মিনস ইউ আর গন, সো তুমি শেষ। অথবা একইভাবে যদি আগের এক্সাম্পলটা দিই, যা হয়তোবা দুই বন্ধু একসাথে ছিল, তো ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে তুমি এখন কোথায় থাকো? এখানে থাকো না? আমি শুনেছি যে তুমি এখান থেকে চলে গেছো। তখন এই এক্সপ্রেশনটা দিতে পারো, আই হার্ড দ্যাট ইউ আর গন। যে আমি শুনলাম যে তুমি সেখান থেকে চলে গেছো। দ্যাট মিনস ইউ আর নট হেয়ার এনিমোর। তুমি এখানে আর থাকো না। সো পার্মানেন্টলি এখান থেকে চলে গেছো। আর যদি বলা হয় ইউ হ্যাভ গন, দ্যাট মিনস তুমি হয়তো বা কোনো কারণে কোনো উদ্দেশ্যে চলে গেছো, বাট এটা ক্ষণিকের জন্যে সেখানে গিয়েছো, রাইট? সো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দুইটার সাথে গোলায় ফেলার চেষ্টা করবেন না। ইউ আর গন মিনস হচ্ছে তুমি শেষ, অথবা তুমি যে জায়গাতে থাকতে সেখানে আর তুমি থাকো না। এভাবে কিন্তু আমরা এক্সপ্রেশনগুলো দিয়ে থাকি। নেক্সট ওয়ান হচ্ছে হি ইজ গন। হি ইজ গন, দেখুন হি ইজ গন মানে সে চলে গেছে। একই ধরুন কেউ একজন জিজ্ঞেস করলো ইজ হি হেয়ার, ইজ হি হেয়ার, সে কি এখনো এখানে আছে? কেউ একজন বললো নো হি ইজ নট, হি ইজ গন, সে চলে গেছে। দ্যাট মিনস হি ইজ নট হেয়ার এনিমোর। আম এটা এটা এভাবে যদি আমরা বলি যে ২ বন্ধু একসাথে একটা কোম্পানিতে জব করতাম। হয়তোবা এক বন্ধু চলে গেছে কোনো কারণে। আরেক বন্ধু ওই কোম্পানিতে জব করত। কিছুদিন পর যে বন্ধুটা চলে গেছিল সে ওই কোম্পানিতে এসে বন্ধুর খোঁজ করতে লাগলো যে সে কি এখানে আছে? তখন আরেকজন কলিগ বলল, "নো, হি ইজ গন।" মানে সে চলে গেছে। আপনি যাওয়ার পরপরই সেও চলে গেছে। হি ইজ গন, সে চলে গেছে। অথবা যদি কেউ মারা যায় তখনও বলতে পারেন যে হি ইজ গন, হি ইজ নো মোর। সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আরেকটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে ধরুন আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্রিকেট খেলা হইতেছিল। কোন এক বন্ধুরা ক্রিকেট খেলা দেখতেছিল, অথবা কোন এক বন্ধু এসে জিজ্ঞেস করলো যে সাকিব আল হাসান কি এখনো আছে? তখন একজন বলল নো, নো হি ইজ গন। তার মানে কি সে চলে গেছে, তার উইকেট পড়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা ইউজ করতে পারি হি ইজ গন। আমি জাস্ট এক্সাম্পলগুলো দিলাম যাতে ইউ ক্যান রিমেম্বার, এক্সাম্পলগুলো দেওয়ার মানেই হচ্ছে যে আমরা যাতে সহজে মনে রাখতে পারি। কারণ আমরা যদি শুধু মেমোরাইজ করি তাহলে কিন্তু হবে না। ওয়ার্ড মেমোরাইজ করলে সেটা কিন্তু ব্রেইনে থাকে না। আপনি যত বেশি এক্সাম্পল দিবেন তত বেশি আপনার মনে থাকবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই লেসন। যদি লেসনটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও। সি ইউ সুন। গুড বাই।